ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হোয়াট ইজ স্ট্রেস? ডিসকাস দ্য রুলস অফ স্ট্রেস প্লেসমেন্ট ইন ইংলিশ ওয়ার্ড। অর্থাৎ স্ট্রেস কী এবং রুলস অফ ওয়ার্ড স্ট্রেস বর্ণনা। এই স্ট্রেসটি স্পোকেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু স্ট্রেস প্রসিডির তিনটি ফাংশন থেকে অন্যতম একটি ফাংশন। প্রসিডির তিনটি ফাংশন রয়েছে, যথাক্রমে রিদম, ইন্টোনেশন, স্ট্রেস। আর এই তিনটি ফাংশনকে একসাথে সুপ্রাসেগমেন্টালসও বলা হয়। আমরা জানি একটা শব্দের প্রত্যেকটা সিলেবলে একসাথে স্ট্রেস করা হয় না। একটা শব্দের একটা সিলেবলে যদি স্ট্রেস করা হয়, অন্যটা স্ট্রেস হয় না। আর যদি যেটা হয় না সেটা যদি স্ট্রেস করা হয়, তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। আর এই বিষয়ে বিস্তারিত আমরা এই ভিডিও থেকে জানব, কোন শব্দতে আমরা স্ট্রেস করব আর কোন শব্দতে স্ট্রেস করব না, কোন শব্দের কোন সিলেবলে স্ট্রেস করব আর কোনটাতে স্ট্রেস করব না। প্রথমে আমরা জানব দ্য ডেফিনিশন অফ স্ট্রেস, অর্থাৎ স্ট্রেসের পরিচয়। স্ট্রেস কাকে বলে? এমফেসিং অন এ syllable, word, phrase and sentence during pronunciation is called stress. অর্থাৎ এমফেসিং শ্বাসাঘাত করা, জোর প্রয়োগ করা, শক্তি প্রয়োগ করা, অন এ syllable একটি শব্দাংশের মধ্যে, ওয়ার্ড একটি শব্দের মধ্যে, ফ্রেজের মধ্যে, অ্যান্ড সেন্টেন্স এবং বাক্যের মধ্যে, ডিউরিং প্রনাউন্সিয়েশন উচ্চারণের সময়, অথবা ডিউরিং স্পিকিং কথা বলার সময়, ইজ কল্ড স্ট্রেস, এটাকেই স্ট্রেস বলা হয়। এখানে এমপেজিংয়ের জায়গায় আপনারা অ্যাকসেন্টও বলতে পারেন। অ্যাকসেন্ট অর্থাৎ শ্বাসাঘাত। অ্যাকসেন্ট অন এ সিলেবল, ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স ডিউরিং প্রনাউন্সিয়েশন ইজ কল্ড স্ট্রেস। এভাবেই আপনাকে এটা মুখের মধ্যে নিয়ে আসতে হবে, কারণ এটা ব্রিফ কোয়েশন হিসেবে আসতে পারে। স্ট্রেস কি শর্ট কোয়েশন হিসেবে আসার সম্ভাবনা রয়েছে, ব্রড কোয়েশন হিসেবে অলরেডি এসে গেছে এটা অনেকবার। একটু ভিডিও পজ করে এই ডেফিনেশনটা, এই স্ট্রেসের ডেফিনেশনটা খাতায় লিখে রাখুন কুইকলি। এইবার আমরা জানব স্ট্রেস কয় ধরনের হতে পারে। আমরা জানি স্ট্রেস দু ধরনের হতে পারে, প্রাইমারি স্ট্রেস, সেকেন্ডারি স্ট্রেস। এখান থেকে একটা ব্রিফ কোয়েশন আসতে পারে, হাউ মেনি টাইপস অফ স্ট্রেস? স্ট্রেস কয় ধরনের? অবশ্যই লিখতে হবে স্ট্রেস ইজ টু টাইপস, প্রাইমারি স্ট্রেস, সেকেন্ডারি স্ট্রেস। এভাবে একটা ব্রড কোয়েশন ভালো করে শিখলে অনেকগুলো ব্রিফ কোয়েশন সেখান থেকে পাওয়া যায়। এইবার আমরা জানবো প্রাইমারি স্ট্রেস কাকে বলে। হোয়াট ইজ প্রাইমারি স্ট্রেস? এটা ব্রিফ কোয়েশন হিসেবে আসতে পারে। হোয়াট ইজ প্রাইমারি স্ট্রেস? দ্য স্ট্রংগেস্ট অ্যাকসেন্ট ইন এ ওয়ার্ড অফ টু অর মোর সিলেবলস when it is spoken and it will be 712 decimals. অর্থাৎ দ্য স্ট্রংগেস্ট অ্যাকসেন্ট সবচেয়ে শক্তিশালী অ্যাকসেন্ট, শ্বাসাঘাত, ইন এ ওয়ার্ড অফ টু অর মোর সিলেবলস একটা শব্দের দুই বা ততোধিক শব্দাংশে বা অংশে, when it is spoken, when it is pronunciation যখন এটি বলা হবে, যখন এটি উচ্চারণ করা হবে। অর্থাৎ একটা শব্দ যখন উচ্চারণ করা হবে তখন সবচেয়ে শক্তিশালী শ্বাসাঘাত প্রয়োগ করা, শক্তভাবে জোর প্রয়োগ করা, এটাই হচ্ছে কি প্রাইমারি স্ট্রেস। আর এটা সর্বোচ্চ 712 ডেসিমাল পর্যন্ত হবে। ফর এক্সাম্পল, দ্য ওয়ার্ড ফ্যান্টাস্টিক, দ্য প্রাইমারি স্ট্রেস অন দ্য মিডল সিলেবল টাস। অর্থাৎ ফ্যান্টাস্টিক শব্দে মাঝখানের যে সিলেবল রয়েছে টাস, এটি হচ্ছে প্রাইমারি স্ট্রেস। এটি এর টাস অংশটি 712 ডেসিমাল পর্যন্ত উচ্চারিত হচ্ছে। সুতরাং ফ্যান্টাস্টিক শব্দে ফ্যান হচ্ছে সেকেন্ডারি স্ট্রেস, টাস হচ্ছে প্রাইমারি স্ট্রেস। এইবার আমরা জানব হোয়াট ইজ সেকেন্ডারি স্ট্রেস। এই প্রশ্নটিও ব্রিফ কোয়েশন হিসেবে আসার সম্ভাবনা রয়েছে, অবশ্যই আপনারা নোট করে ফেলবেন। The secondary stress is the weaker of 2 degrees of stress in the pronunciation of a word, syllable, sentence, and it will be 716 decimals. অর্থাৎ সেকেন্ডারি স্ট্রেস বলতে বোঝায় যেটা কোনো শব্দের, সিলেবলের, সেন্টেন্সের উচ্চারণে 2 ডিগ্রি পর্যন্ত উইক থাকে। আমরা যদি এটা না বুঝি, নিচে অবশ্যই আরেকটি কালারিং করে দেওয়া ডেফিনেশন আছে, সেটা
ইজিলি আমরা বুঝব দ্য সেকেন্ডারি স্ট্রেস ইজ দ্য উইকার দেন দ্য প্রাইমারি স্ট্রেস, অর্থাৎ প্রাইমারি স্ট্রেস থেকে সেকেন্ডারি স্ট্রেসটা উইকার। এই সংক্ষিপ্ত ডেফিনেশনটাও আমরা দিতে পারবো, যার যেটা ভালো লাগে, যার যেটা ইচ্ছে সেটাই দিবেন। ফর এক্সাম্পল, প্রনাউন্সিয়েশন। Here the short vertical line at the foot denotes secondary stress and the higher vertical line denotes primary stress. অর্থাৎ প্রনাউন্সিয়েশন শব্দে প্র এর পরে কমায়ের মতো যেটা শর্ট ভার্টিক্যাল লাইন্স রয়েছে এটা দ্বারা বোঝায় সেকেন্ডারি স্ট্রেস, আর নাউন্সি এর পরে উপরে যেটা হায়ার ভার্টিক্যাল লাইন্স রয়েছে এটা দ্বারা বোঝায় প্রাইমারি স্ট্রেস। আমরা যখন গুগলে কোনো শব্দের অর্থ সার্চ করি বা মিনিং সার্চ করি তখন দেখা যায় শব্দটার পরে ব্যাকস্ল্যাশের মাধ্যমে আরেকটা শেপ চলে আসে, ওইটাকে বলে সাউন্ড, আইপিএ সাউন্ড। ওই আইপিএ সাউন্ডে দুটি বিষয় লক্ষণীয়। ওই আইপিএ সাউন্ডটা ডাবল ব্যাকস্ল্যাশের মাধ্যমে আসে এবং সেখানে উপরে অথবা নিচে কমায়ের মতো শর্ট ভার্টিক্যাল লাইন্স এবং হায়ার ভার্টিক্যাল লাইন্সটা থাকে। তাহলে আজকে আমরা ক্লিয়ার হলাম যে কোনো শব্দের উচ্চারণে যদি গুগল ফর্মে উপরে হায়ার ভার্টিক্যাল লাইন্স অথবা নিচে শর্ট ভার্টিক্যাল লাইন্স থাকলে তখন এটাকে আমরা নিচে যদি থাকে তখন বুঝবো এটা সেকেন্ডারি স্ট্রেস, আর যদি উপরে থাকে প্রাইমারি স্ট্রেস। অবশ্যই আপনারা গুগলে প্রনাউন্সিয়েশন শব্দের উচ্চারণ এবং মিনিং চেক করে নিতে পারেন, এটার মতো ইনশাল্লাহ হয়ে যাবে। এইবার আমরা জানবো কাইন্ডস অফ স্ট্রেস, অর্থাৎ স্ট্রেসের প্রকারভেদ। স্ট্রেস দু প্রকার, ওয়ার্ড স্ট্রেস, সেন্টেন্স স্ট্রেস। আমরা আগে জেনেছিলাম স্ট্রেসের ধরন। স্ট্রেসের ধরন ছিল দুই ধরনের, প্রাইমারি স্ট্রেস, সেকেন্ডারি স্ট্রেস। তাহলে ওয়ার্ড স্ট্রেস কাকে বলে, সেন্টেন্স স্ট্রেস কাকে বলে, এই দুটো আমরা জেনে নিই। Word stress definition. Word stress, the stress placed on syllables within word is called word stress. অর্থাৎ এই স্ট্রেস শব্দের মধ্যে সিলেবালের উপরেই করা হয়। ইট ইজ কল্ড লেক্সিক্যাল স্ট্রেস অ্যাজ ওয়েল। আর এই ওয়ার্ড স্ট্রেসকে লেক্সিক্যাল স্ট্রেসও বলা হয়। এক্সাম্পল, প্রেজেন্ট অ্যাজ এ নাউন। এইবার আমরা জানবো রুলস অফ ওয়ার্ড স্ট্রেস। এই প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে রুলস অফ ওয়ার্ড স্ট্রেস। অনেক সময় দেখা যায় অনেকে এই রুলগুলো পড়তে পড়তে নিজেরাই কিন্তু স্ট্রেসের মধ্যে পড়ে যায়। অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আজকে আপনাদের রুলস অফ ওয়ার্ড স্ট্রেস একটি ক্লাসের সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর রুল, স্ট্রেস অন দ্য ফার্স্ট সিলেবল অফ 2 সিলেবল নাউন্স। অর্থাৎ 2 সিলেবল বিশিষ্ট নাউনের প্রথম সিলেবলটাকে স্ট্রেস করা। ফর এক্সাম্পল, প্রেজেন্ট অ্যাজ এ নাউন মিন্স গিফট, এক্সপোর্ট এটা নাউনের অর্থ হলে গুডস, সেন্ডিং অ্যানাদার কান্ট্রি যেই পণ্যগুলো অন্যান্য দেশে পাঠানো হয় ফর সেলিং, বিক্রয়ের জন্য। টেবল, ফার্নিচার, বাংলা। 2 নম্বর রুল, stress on the first syllable of 2 syllable adjectives. Example, present as an adjective means opposite of absent. Slender, clever, taller. একটা বিষয় প্রেজেন্ট এটা নাউন হিসেবেও আসবে, অ্যাডজেক্টিভ হিসেবেও আসবে। 3 নম্বর রুল, stress on the last syllable of most 2 syllable verbs. অর্থাৎ 2 সিলেবল বিশিষ্ট ভার্বের লাস্ট সিলেবলের উপর স্ট্রেস করা। যেমন প্রেজেন্ট, এক্সপোর্ট, ডিসাইড, বিগিন। একটা বিষয় লক্ষণীয়, প্রেজেন্ট শব্দটা নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব হিসেবে ব্যবহার হয়। তো যখন যেই হিসেবে ব্যবহার হবে সেই হিসেবে স্ট্রেস করা হবে রুলস অনুযায়ী। 4 নম্বর রুল, স্ট্রেস অন পেনাল্টিমেট সিলেবল, i.e. second syllable of ending ic and sion and tion. অর্থাৎ পেনাল্টিমেট সিলেবলের উপর স্ট্রেস করা। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে পেনাল্টিমেট সিলেবল জিনিসটা কি? একটু লক্ষ্য করুন, সেকেন্ড সিলেবল অফ এন্ডিং ic, soin, tion
অর্থাৎ এমন শব্দ যেই শব্দের শেষে আইসি থাকবে, SION থাকবে, TION থাকবে, এই শব্দের আগের শেষের দিক থেকে আগের সিলেবালটাকে বলে পেনাল্টিমেট সিলেবাল। যেমন জিওগ্রাফিক, এখানে গ্রাফিক, আইসি এর পরে গ্রাফি, এই গ্রাফিটা হচ্ছে পেনাল্টিমেট সিলেবাল, এটার উপরে স্ট্রেস করতে হবে। টেলিভিশন, টেলিভিশন, শনের আগে ভি, শনটা হচ্ছে এটার এন্ডিং ওয়ার্ড আর এটার আগেরটা হচ্ছে ভি, পেনাল্টিমেট সিলেবাল, এটার উপরে স্ট্রেস করা হবে। অনুরূপভাবে জিওলজিক রেভেলেশন, এখানে লগ এবং লে এই দুটো হচ্ছে পেনাল্টিমেট সিলেবাল, এখানে স্ট্রেস করা হবে। 5 নম্বর হচ্ছে স্ট্রেস অন অ্যান্টিপেনাল্টিমেট সিলেবাল। Antipenultimate is equal to third form and, especially the word ending in CY, TY, PHY and GY and AL. অর্থাৎ 5 নম্বর হচ্ছে অ্যান্টিপেনাল্টিমেট সিলেবালের উপরে স্ট্রেস করা। এখন প্রশ্ন জাগতে পারে অ্যান্টিপেনাল্টিমেট সিলেবাল বলতে কি বোঝায়? ইজ ইকুয়াল টুর পরে একটা কথা লেখা আছে থার্ড ফর্ম অ্যান্ড, শেষের দিক থেকে তৃতীয় সিলেবালটাকে অ্যান্টিপেনাল্টিমেট সিলেবাল বলে। বিশেষ করে যেই শব্দের পরে CY, TY, PHY অ্যান্ড GY, AL থাকবে, ওই শব্দের শেষের দিক থেকে তৃতীয় সিলেবালটাকে অ্যান্টিপেনাল্টিমেট সিলেবাল বলে, আর এই সিলেবালের ওপরে স্ট্রেস করা হবে। যেমন ডেমোক্রেসি, 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 ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল, photography, geological, geological. 6 number rule, for compound nouns the stress is on the first part, অর্থাৎ কম্পাউন্ড নাউনের প্রথম অংশকে স্ট্রেস করা। ফর এক্সাম্পল ইয়েলো বার্ড, রেইন হাউস, এভাবে আরও কিছু এক্সাম্পল আপনারা যোগ করতে পারেন। 7 নম্বর, for compound adjectives the stress is on the second part, অর্থাৎ কম্পাউন্ড অ্যাডজেক্টিভের দ্বিতীয় অংশকে স্ট্রেস করা। এক্সাম্পল বেড টেম্পার্ড, বেড টেম্পার্ড, নিউ ফ্যাশনড। 8 নাম্বার রুল, এটা হচ্ছে সর্বশেষ রুল, রুলস অফ ওয়ার্ড স্ট্রেসের। ফর কম্পাউন্ড ভার্বস the stress is on the second part, কম্পাউন্ড ভার্বের দ্বিতীয় অংশকে, দ্বিতীয় পার্টকে, দ্বিতীয় সিলেবলকে স্ট্রেস করা। এক্সাম্পল আন্ডারস্ট্যান্ড, ওভারফ্লো, এভাবে আরও কিছু এক্সাম্পল আপনারা অ্যাড করুন। এইবার আমরা জানবো সেন্টেন্স স্ট্রেস। একটা কথা বলে রাখি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে 15 এবং 18, 19 সালে আসছে শুধুমাত্র স্ট্রেস কাকে বলে, রুলস অফ ওয়ার্ড স্ট্রেস, এই জিনিসটা। সেন্টেন্স স্ট্রেস এটা কখনো আসে নাই, তবে আসে নাই মানে যে এই নয় যে আসবে না। যেহেতু ওয়ার্ড স্ট্রেসটা বারবার আসছে, হঠাৎ করে সেন্টেন্স স্ট্রেসটা আসতে পারে। অর্থাৎ সেন্টেন্স স্ট্রেস কী এবং সেন্টেন্স স্ট্রেসের রুলগুলো বর্ণনা করো, এরকম একটা প্রশ্ন আসতে পারে। হোয়াট ইজ সেন্টেন্স স্ট্রেস? Describe the rules of sentence stress. Sentence stress, যেটাকে অনেক সময় sentence accent বলা হয়, emphasis on words within sentence is called sentence stress or prosodic stress, and it includes phrasal stress. অর্থাৎ sentence stress বলতে যা বোঝায়, সেন্টেন্সের ভিতরে শব্দের উপর এমফেসিস করা, শাসাঘাত করা, শক্তি প্রয়োগ করা, জোর প্রয়োগ করা, এবং এটাকে প্রসেডিক স্ট্রেসও বলা হয়। আর ফ্রেজাল স্ট্রেসটা সেন্টেন্স স্ট্রেসের অন্তর্ভুক্ত। এইবার আমরা আলোচনা করব দ্য রুলস অফ সেন্টেন্স স্ট্রেস। আমরা আগে আলোচনা করেছি দ্য রুলস অফ ওয়ার্ড স্ট্রেস, সেখানে 8টির মতো রুল পেয়েছি। অনুরূপভাবে এখানেও কয়েকটি রুল থাকবে যেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। 1 নম্বর রুল, all the content words are stressed in sentence and all the structure words are unstressed, অর্থাৎ বাক্যের অন্তর্গত প্রত্যেকটা কন্টেন্ট ওয়ার্ড হচ্ছে স্ট্রেসড
আর বাক্যের অন্তর্গত প্রত্যেকটা স্ট্রাকচার ওয়ার্ড হচ্ছে আনস্ট্রেসড। কন্টেন্ট ওয়ার্ড বলতে বোঝায় ওই সমস্ত ওয়ার্ডকে যেগুলো অর্থ ক্যারি করে, অর্থ থাকে, যেমন মেন ভার্বস, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বস, নেগেটিভ অক্সিলিয়ারিজ। আর স্ট্রাকচার ওয়ার্ড বলতে বোঝায় যেগুলো গ্রামাটিক্যাল ওয়ার্ড, যেমন প্রনাউন্স, প্রেপোজিশন, আর্টিকলস, কনজাংশন, অক্সিলারি ভার্বস। এখানে একটা বিষয়, নেগেটিভ অক্সিলারিজ এবং অক্সিলারি ভার্বস। অক্সিলারি ভার্বস অ্যামিজার, ওয়াসওয়ার এইগুলো, আর নেগেটিভ অক্সিলারিজ হচ্ছে কি ডু নট, ডাস নট, ডিড নট এইগুলো। রুল নাম্বার 2, stress is on words that carry important information in sentences. অর্থাৎ সেন্টেন্সের ওই সমস্ত ওয়ার্ড যেগুলা সেন্টেন্সে গুরুত্বপূর্ণ তথ্য বহন করে। এক্সাম্পল, আই উইল স্টাডি লিঙ্গুইস্টিক, আমি লিঙ্গুইস্টিক পড়াশোনা করব। এই লিঙ্গুইস্টিক এটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেই কারণে লিঙ্গুইস্টিক হচ্ছে কি প্রাইমারি স্ট্রেস আর স্টাডি হচ্ছে সেকেন্ডারি স্ট্রেস। ঠিক তেমনিভাবে যদি বলা হয় আই উইল বাই এ কার হচ্ছে প্রাইমারি স্ট্রেস, বাই হচ্ছে সেকেন্ডারি স্ট্রেস। রুল নাম্বার 3, স্ট্রেস অন ইয়েস অর নো কোয়েশ্চেন্স। অর্থাৎ ইয়েস নো কোয়েশ্চেনে আমাদের ভয়েসটা লাউড হবে এবং গো আপ হবে। এক্সাম্পল, আর ইউ থার্স্টি, আর ইউ থার্স্টি, আর ইউ ম্যাড, আর ইউ শেফুদা। 4 নম্বর, স্ট্রেস ইজ অলসো ডান ইন এক্সপ্রেশন। অর্থাৎ কিছু কিছু এক্সপ্রেশনে স্ট্রেস করা হয়, যেমন এক্সকিউজ মি, রিয়েলি, এই ধরনের অনুরূপ অন্যান্য যেগুলো এক্সপ্রেশন রয়েছে এগুলাতে স্ট্রেস করা হয় স্পোকেনের সময়। 5 নম্বর হচ্ছে ভয়েস গো আপ অ্যাট গ্রেটিংস। অর্থাৎ গ্রেটিংয়ের সময়, সম্ভাষণের সময়, অভিনন্দন, অভিবাদনের সময় আমাদের ভয়েসটা লাউড হবে, অ্যালাউড হবে এবং স্ট্রেস করা হবে। নিচের শব্দগুলো আমরা যখন স্পোকেন করি, আমরা যখন কথা বলি, অন্যজনকে বলি, তখন এই শব্দগুলোতে স্ট্রেস করা হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর এই ধরনের প্রশ্নের উত্তর সম্মিলিত হ্যান্ড নোট পেতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।